1 কাপ আটা আর হাফ কাপ তালের পাল্প, তাতেই এত সুন্দর মিষ্টি তৈরি করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব তালের মিষ্টি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। 1 কাপ মতো আটা নিয়ে নেব। এই বাটিটা 1 কাপের মাপ আছে, সেজন্য এই বাটি মেপে নিচ্ছি, কিন্তু এটা 1 কাপ আটা আছে। আর এখানে 2 চায়ের চামচ ময়দা নিয়ে নিয়েছি, যাতে খুব সুন্দর বাইন্ডিংটা হয়। খুব বেশি ময়দা দেওয়ার প্রয়োজন নেই। সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। ভালো করে ভেজে নিলে কী হবে, আটার যে কাঁচা গন্ধটা চলে যাবে। ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা ভাজার সুগন্ধ বেরোবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এখন এখানে ওই একই বাটির হাফ বাটি তালের পাল্প নেব। আর এই তালের পাল্প ফুটিয়ে রাখা হয়েছে, সেজন্য এই তালের পাল্পটা অনেক বেশি ঘন, তাই অল্পতে খুব ভালোভাবে মিষ্টি রেডি হয়ে যাবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। স্বাদ বলতে গেলে খুবই অল্প লবণ দিতে হবে। এই লবণটা দিলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করবে। 3 চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন আমি গ্যাস জ্বালিয়ে আবার ফ্রাইং প্যানটা গ্যাসের চুলায় বসিয়ে দেব। এখন দিয়ে দেব লিকুইড দুধ। এখানে 1 বাটি দিয়ে দিয়েছি, আর সঙ্গে আমি দিয়ে দেব হাফ বাটি মতো জল। আপনারা চাইলে 1.5 বাটি লিকুইড দুধও দিতে পারেন, বা গুঁড়ো দুধ একটু অ্যাড করতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করব। 2 চা চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করছি। বন্ধুরা, হাতের ধারে সবসময় বেশি দুধ থাকে না, তেমনি আজকের আমারও হয়েছে বেশি দুধ ছিল না হাতের ধারে, সেজন্য আমি যতটুকু ছিল ততটুকু লিকুইড দুধ দিয়ে দিয়েছি। বাকিটা আমি গুঁড়ো দুধ দিয়ে মেকআপ করে দিলাম। আপনারা চাইলে শুধু গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারেন, বাকিটা জল দিয়ে। আর আপনারা চাইলে পুরোটা লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন, যেমনটা আপনাদের কাছে থাকবে। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন একটা ডো তৈরি হয়ে যাবে, আর একদম শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ মতো ঘি। ঘিটা দিলে কি হবে, একেবারে ফ্রাইং প্যান থেকে সমস্ত যে মিশ্রণটা আছে সব উঠে আসবে, একটুও লেগে থাকবে না। দেখুন অল্প একটু ঘি দিয়েছি, আর এখন নাড়াচাড়া করে নেব। দেখলে আপনারা বুঝতে পারবেন কত সহজে একেবারে ফ্রাইং প্যানটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন কত সহজে উঠে আসছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সব দিকটা এইভাবে নিয়ে নেব। এখন সব দিকটা নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়ে এখন নাড়াচাড়া করছি। ভালোভাবে সবটা নিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। অনেকটা গরম আছে, সাথে সাথে আমরা মাখতে পারবো না, কিন্তু আমরা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মাখবো। তবে বেশি ঠান্ডা করলে হবে না, একটু গরম থাকতে থাকতেই মাখতে হবে। হাতে সহ্য হবে তেমনটা গরম থাকলেই হবে। এখন বেশ গরম আছে মনে হচ্ছে। এইভাবে আস্তে আস্তে মেখে নিতে হবে। ভীষণই হাতে গরম লাগছে। আমি এইভাবে আস্তে আস্তে করে মেখে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব 2 চিমটি মতো বেকিং পাউডার। এখানে বেকিং সোডা দেবেন না, কিন্তু বেকিং পাউডার দেবেন। আর 2 চিমটির বেশি দেবেন না, তাহলে মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে। আমি এখানে 2 চিমটি মতো বেকিং পাউডার নিয়েছি, আর এখন খুব ভালো করে আবারও ঠেসে নেব। খুব মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে মাখতে মাখতে। দেখুন এইভাবে ঠেসে নিলে খুব সুন্দর একটা মসৃণ ডো রেডি হয়ে যাবে। কতটা মসৃণ হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই রকম দেখতে হবে। এখন আমরা এখান থেকে
একটু একটু করে লেচি কেটে নেব। তার আগে আমি দেখিয়ে দিই, অল্প সামান্য একটু ঘি নিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি। বেশি যেন ঘি হাতে লাগাবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা গড়তে অসুবিধাই হয়ে যাবে। তাই অল্প করে ঘি নিয়ে আর এইভাবে একটা লেচি নিয়ে এইভাবে একটা মিষ্টি রেডি করে নিচ্ছি। দেখুন কতটা সহজ আর কতটা সুন্দর দেখতে হয়েছে মিষ্টিটা, একদম মসৃণ, একেবারে ফাটল নেই। একইভাবে আমি আর একটা দেখিয়ে দেব আপনাদের। এইভাবে চ্যাপটা হয়ে যাবে। আমরা যখন হাতে এভাবে গোল করতে যাব তাহলে দেখবেন খুব ভালোভাবে কিন্তু একটা সুন্দর মিষ্টি তৈরি হবে। এইভাবে চেপে চেপে তারপরে গোল করে নিতে হবে। আমি সেইভাবে গোল করে নিয়েছি আর বাকি মিষ্টিগুলো রেডি করে নিয়েছি একইভাবে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। কিন্তু এখন আমাদের অনেক কাজ বাকি আছে বন্ধুরা। এখানে গ্যাস জ্বালিয়ে আমি রিফাইন তেল গরম হতে দিয়েছি কড়াইতে, আর মিডিয়াম গরম হলে তারপরে আমরা একটু একটু করে ছাড়তে থাকবো। খুব বেশি গরম করব না, অল্প অল্প গরম হলে দিলে তাহলে মিষ্টিটা খুব ভালো হবে, ভালোভাবে ভাজা হবে। আমি এখানে মিডিয়াম গরম হওয়ার পরে মিষ্টিগুলো দিয়ে ভাজতে শুরু করেছি। দেখুন বন্ধুরা, প্রথম ব্যাচে যতটা যাবে ভালোভাবে ততটাই দেব, একসাথে বেশি দেব না। আমি দুটো ব্যাচে ভাজবো। আর দেওয়ার পরে এইভাবে আমি সাঁড়াশি দিয়ে ধরে একটু নাড়িয়ে দিলাম। একেবারে খুন্তি বা স্প্যাচুলার কিছুই দেব না। আর যদি কড়াইয়ের হাতল থাকে হাতল ধরেও নাড়িয়ে দিতে পারেন। আর দেখুন আমি অনেকটা পরে বেশ একটু কালার এসে যাওয়ার পরে আমি ঝাঁঝরি দিয়ে একটু একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াতে নাড়াতে কালারটা খুব সুন্দর এসে যাবে। দেখুন শুধু এখন এইভাবেই নাড়াচাড়া করে দিলেই হবে। নাড়তে নাড়তে দেখুন এইরকমই ভেজে নিয়েছি, একদম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এখন তুলে নেব। প্রথম ব্যাচটা দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব। যখন সেকেন্ড ব্যাচটা দেব গ্যাসের ফ্লেম একেবারে লোতে দেব, কেন কি অনেকটা তেলটা গরম থাকবে। তাই অনেক বেশি তেলের টেম্পারেচার থাকলে কি হবে, প্রথমেই পুড়ে যাবে। সেইভাবে আমরা লো ফ্লেমে রেখে ভেজে তারপর মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। দেখুন কালার এসে গেছে, এখন তুলে নেব। সেকেন্ড ব্যাচটাও আমাদের ভাজা হয়ে গেছে। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। অ্যাকচুয়ালি আপনারা এইভাবে ভেজে খেয়ে নিতে পারেন, তাহলে একটু নারকেল দিয়ে দেবেন, নইলে কিন্তু শুধু খেলে অতটা ভালো লাগবে না। একটু নারকেল দিতে হবে আর একটু বেশি মিষ্টি দিতে হবে, তাহলে এইভাবে ভেজে খাওয়া যাবে। এখন গ্যাসের চুলায় থেকে তেলের কড়াইটা নামিয়ে এখানে একটা চিনি শিরা রেডি করে নেব। এখানে হাফ বাটি চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি 3 চামচ চিনি আগে দিয়েছি মিশ্রণের মধ্যে, সেজন্য এখানে একটু চিনি কম দিয়েছি। আর এখানে আমি 3 বাটি জল দিয়ে দেব। আর বন্ধুরা, চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনি একটু বেশি দিয়ে দেবেন, আর যদি কম পছন্দ করেন আমার মতো এতটা অন্তত দেবেন, এর থেকে কম দিলে ভালো লাগবে না। এখানে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে এলাচের। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ফুটতে ফুটতে যখন একটু চিটচিটে ভাব এসে যাবে তখন নামিয়ে নেব। এখানে একতার দুতার কোনো তার বানাতে হবে না। আর দেখে নেব যে চিটচিটে ভাব এসছে কিনা। এখন চিটচিটে ভাব এসে গেছে, নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি আর নামিয়ে রেখে দেব। আর দেখুন আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম চিনি রসের মধ্যে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, যেন গোলাপ জামুন তৈরি হয়েছে। ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে তালের গোলাপ জামুন মতো হয়ে গেছে। আর খুব সুন্দর নরম হয়ে গেছে আর অনেকটা বড় বড় হয়ে গেছে। দেখুন কতটা নরম হয়েছে, খুবই নরম হবে এই মিষ্টি। আর যেহেতু আটার মিষ্টি এমনিতেই নরম হবে। আর কতটা নরম হয়েছে আমি আপনাদের আবার দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা মিষ্টি খুবই নরম হয়েছে। একটা তুলে দেখাচ্ছি আপনাদের, কতটা সুন্দর দেখতে হয়েছে
আর কতটা লোভনীয় হয়েছে। এখন আমি মিষ্টিগুলো একটি পাত্রে নামিয়ে নেব কড়াই থেকে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।